পৃথিবীর মানচিত্রে এটি এমন এক দেশ যার বিশালতা কল্পনাকেও হার মানায়। এই দেশের এক প্রান্তে সন্ধ্যা হয় আর অন্য প্রান্তে নতুন দিনের আলো ফুটতে শুরু করে। এর বুকেই রয়েছে বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, ঘন অরণ্য, অসংখ্য নদী, হ্রদ এবং পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। আর এই দেশটি হচ্ছে বর্তমান বিশ্বের বৃহত্তম ও পরাশক্তি রাষ্ট্র রাশিয়া। কিন্তু রাশিয়ার গল্প শুধু তার বিশাল ভূখণ্ডের জন্য নয়। এটি এমন এক দেশ যে দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে যুদ্ধ, বিপ্লব, সংকট এবং পুনর্জাগরণের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছে। এটি সেই দেশ যেখানে একসময় রাজাদের বিশাল সাম্রাজ্য শাসন করত। আবার এই দেশেই সংগঠিত হয়েছিল এমন এক বিপ্লব যা পুরো বিশ্বের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছিল। এই একটি দেশেই রয়েছে 11টি অঞ্চল যেখানে ভিন্ন ভিন্ন সময় দেখা যায়, অর্থাৎ এক জায়গায় সকাল, অন্য জায়গায় রাত। 14 কোটিরও বেশি মানুষ, হাজার বছরের ইতিহাস, বিপুল প্রাকৃতিক সম্পদ, শক্তিশালী সামরিক বাহিনী এবং অসংখ্য রহস্যে ঘেরা এক বিস্ময়কর দেশ রাশিয়া। রাশিয়ায় পৃথিবীকে উপহার দিয়েছে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এই দেশটি প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে, আর বিশ্ববিখ্যাত নভোচারী ইউরি গ্যাগারিন ছিলেন এই দেশেরই নাগরিক, যিনি প্রথমবারের মতো পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশে যাত্রা করেছিলেন। শীতল যুদ্ধের উত্তেজনা থেকে শুরু করে আধুনিক বিশ্বের কূটনৈতিক সমীকরণ, প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়েই রাশিয়ার উপস্থিতি স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু কিভাবে বরফে ঢাকা এই বিশাল ভূখণ্ড বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো? কিভাবে একটি সাম্রাজ্যের পতন থেকে জন্ম নিল নতুন এক পরাশক্তি? কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো আজও রাশিয়ার প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করে? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার জন্ম থেকে বর্তমান পর্যন্ত অবিশ্বাস্য যাত্রার গল্প। এছাড়া আরও জানব এই দেশটির ইতিহাস, ভূগোল, সামরিক শক্তি, অর্থনীতি, ধর্মীয় বৈচিত্র্য এবং বিশ্ব রাজনীতিতে এর শক্তিশালী প্রভাব সম্পর্কে। রাশিয়া পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র। এর আয়তন প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটারেরও বেশি, যা পৃথিবীর 8 ভাগ স্থলভাগের 1 ভাগ জুড়ে রয়েছে। দেশটি পূর্ব ইউরোপ থেকে শুরু করে উত্তর এশিয়া পর্যন্ত বিস্তৃত। 14টিরও বেশি দেশের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। মস্কো হচ্ছে দেশটির রাজধানী শহর। এই শহর শুধু রাজনৈতিক কেন্দ্রই নয়, বরং এটি ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক নগরী। বর্তমানে রাশিয়ার জনসংখ্যা 14 কোটিরও বেশি এবং দেশটিতে 145টিরও বেশি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। রাশিয়া নামটির উৎপত্তি মধ্যযুগীয় রুশ রাষ্ট্র থেকে। 9ম শতকে ভ্যারানজিয়ান যোদ্ধারা পূর্ব স্লাভ জনগোষ্ঠীর এলাকায় একটি শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে কিয়েভান রুশ নামে পরিচিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে রুশ নামটি বিবর্তিত হয়ে রাশিয়া রূপ ধারণ করে। এই রাষ্ট্রই আধুনিক রাশিয়া, ইউক্রেন এবং বেলারুশের ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। মধ্যযুগে মঙ্গল আক্রমণে রুশ ভূখণ্ড ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, কিন্তু মস্কোর শাসকরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে বিভিন্ন অঞ্চলকে একত্রিত করেন। কয়েক শতকের মধ্যেই রাশিয়া একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। ইউরোপের পোল্যান্ড থেকে শুরু করে এশিয়ার সুদূর পূর্বাঞ্চল, এমনকি উত্তর আমেরিকার অ্যালাস্কা পর্যন্ত বিস্তৃত ছিল রুশ সাম্রাজ্য। ইতিহাসে এটি ছিল বিশ্বের 3য় বৃহত্তম সাম্রাজ্যগুলোর একটি। 19 ও বিংশ শতকের শুরুতে রাশিয়ার সাধারণ মানুষের জীবন ছিল অত্যন্ত কষ্টকর। কৃষক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষণ, বৈষম্য এবং দারিদ্র্যের শিকার ছিল। যার দ্বিতীয় নিকোলাসের শাসনামলে জনগণের অসন্তোষ ক্রমশ বাড়তে থাকে। প্রথম বিশ্বযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যুদ্ধের ব্যর্থতা, খাদ্য সংকট এবং অর্থনৈতিক বিপর্যয় শেষ পর্যন্ত রাশিয়াকে একটি ঐতিহাসিক পরিবর্তনের দিকে নিয়ে যায়। 1917 সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে সংগঠিত হয় অক্টোবর বিপ্লব। এর মাধ্যমে শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে এবং বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আসে এবং নতুন এক রাজনৈতিক ব্যবস্থার সূচনা করে। এই বিপ্লব শুধু রাশিয়াকেই বদলে দেয়নি, বরং পুরো বিশ্বের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল। বিপ্লবের পর গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন।
অল্প সময়ের মধ্যেই দেশটি বিশ্বের অন্যতম শিল্পোন্নত এবং সামরিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের পর শুরু হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার শীতল যুদ্ধ, যা কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করেছে। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় অর্জনগুলোর মধ্যে একটি ছিল মহাকাশ গবেষণা। 1957 সালে বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়ন। এরপর 1961 সালে ইউরি গ্যাগারিন মানব ইতিহাসের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে যাত্রা করেন। এই সাফল্য রাশিয়াকে প্রযুক্তি ও বিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে আধুনিক রুশ ফেডারেশনের জন্ম হয়। শুরুতে দেশটি অর্থনৈতিক সংকটে পড়লেও ধীরে ধীরে পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তেল, গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রাশিয়ার অর্থনীতিকে নতুন করে শক্তিশালী করে তোলে। বর্তমানে রাশিয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি। রাশিয়ার প্রকৃতি যেমন বিশাল তেমনি বৈচিত্র্যময়। উত্তরে রয়েছে বরফাচ্ছন্ন তুন্দ্রা অঞ্চল, মাঝখানে বিস্তীর্ণ তৈগা বন এবং দক্ষিণে তৃণভূমি। সাইবেরিয়া বিশ্বের অন্যতম শীতল জনবসতিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। বছরের অধিকাংশ সময় এখানে তীব্র ঠান্ডা বিরাজ করে। এই কঠোর আবহাওয়া রাশিয়ার মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। রাশিয়ার মতো এত বিপুল প্রাকৃতিক সম্পদ পৃথিবীর খুব কম দেশেই রয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং খনিজ সম্পদের মালিক। এই সম্পদই রাশিয়ার অর্থনীতির প্রধান ভিত্তি। বিশ্ববাজারে জ্বালানি রপ্তানির মাধ্যমে দেশটি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে। রাশিয়াকে বিশ্বের অন্যতম সামরিক শক্তি হিসেবে গণ্য করা হয়। দেশটি রয়েছে আধুনিক স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী এবং বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিতেও রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের কাছে এটি অজানা যে ইউরোপে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার একটি দেশ হল রাশিয়া। প্রায় 1100 বছরেরও বেশি সময় ধরে এখানে ইসলামের উপস্থিতি রয়েছে। 8ম শতাব্দীতে দাগেস্তানের মাধ্যমে রাশিয়ায় ইসলাম প্রবেশ করে। বর্তমানে দেশটির বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মসজিদ রয়েছে এবং মুসলিম সম্প্রদায় রাশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাশিয়ার শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে গণ্য হয়। মস্কো স্টেট ইউনিভার্সিটি এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে সুপরিচিত। বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা এবং মহাকাশ গবেষণায় রাশিয়ান বিজ্ঞানীদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত। রাশিয়া সম্পর্কে এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেই জানে না। দেশটি একদিকে যেমন বিশাল, তেমনি কিছু ক্ষেত্রে সত্যি অবাক করার মতো বৈশিষ্ট্য ধারণ করে। রাশিয়ায় 11টি সময় অঞ্চল রয়েছে, অর্থাৎ একই সময়ে দেশের এক প্রান্তে রাত হয় এবং অন্য প্রান্তে দিন থাকে। পৃথিবীর কোনো দেশের মধ্যে এটি অন্যতম বৃহত্তম সময় ব্যবধান। দেশটির সাইবেরিয়া অঞ্চল পৃথিবীর অন্যতম ঠান্ডা জনবসতিপূর্ণ এলাকা। এখানে শীতকালে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। বৈকাল হ্রদ পৃথিবীর সবচেয়ে গভীর এবং সবচেয়ে প্রাচীন মিঠা পানির হ্রদগুলোর মধ্যে একটি, যা এই দেশেই অবস্থিত। এখানে বিশ্বের মোট মিঠা পানির বিশাল অংশ সংরক্ষিত রয়েছে। রাশিয়ার জনসংখ্যায় পুরুষ ও নারীর মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। এখানে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। মস্কো বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহরের মধ্যে একটি হলেও একই সাথে এটি ইউরোপের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পৃথিবীর দীর্ঘতম রেলপথ, যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় লাগে। দেশটির আয়তন এত বিশাল যে এটি প্রায় একাই পুরো প্লুটো গ্রহের সমান ভূমি দখল করে আছে বলে তুলনা করা হয়। রাজতন্ত্র থেকে বিপ্লব, বিপ্লব থেকে পরাশক্তি, আবার সোভিয়েত পতনের পর নতুন রাষ্ট্র হিসেবে পুনর্জন্ম। রাশিয়ার ইতিহাস নাটকীয় ঘটনায় পরিপূর্ণ।
বিশ্বের বৃহত্তম ভূখণ্ড, বিপুল প্রাকৃতিক সম্পদ, শক্তিশালী সামরিক ক্ষমতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে রাশিয়া আজও বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান শক্তি। তাই সবকিছু মিলে রাশিয়া মানব সভ্যতার পরিবর্তন, সংগ্রাম এবং পুনর্জাগরণের এক অসাধারণ ইতিহাস।